দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা এলাকার পশ্চিম আমানাবতী এলাকার আইসিডিএস সেন্টার। প্রায় 40 জন পড়ুয়া, ত্রিপলের নিচে চলছে পড়াশোনা। আমফানের সময় স্থানীয় এক বাসিন্দার বাড়িতে অস্থায়ীভাবে স্কুলটি চললেও বাড়িটি ভেঙে যাওয়ার কারণে বন্ধ হয়ে যায় স্কুলটি। তারপর এলাকার একটি মন্দিরে শুরু হয় স্কুল, কিন্তু সেখানেও রান্নাবান্নার অসুবিধার কারণে মাঠের একপাশে স্থানীয়রা নিজেদের উদ্যোগে বাঁশ ত্রিপল টাঙিয়ে শুরু করে স্কুলটি। এতে প্রচন্ড অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ। প্রশাসনের আশ্বাস মিললেও হয়নি সেন্টার। অভিযোগ বাসিন্দা সহ অভিভাবকদের। দীর্ঘ অনেকদিন ধরে এখানে স্কুল নেই। ওইখানে স্কুল ছিল, ঝড়ে ভেঙে গেছে। আর বাচ্চাদের পড়াশোনা খুব অসুবিধা হচ্ছে, রান্না করারও অসুবিধা হচ্ছে। অসুবিধা, দিদিমণি টাইমে আসবে না, বাচ্চা পড়াবে না। যদি বাচ্চারা আসে, বাচ্চাদেরকে বসে দিয়ে পাড়ায় পাড়ায় ঘুরবে। একটা ভালো স্কুলও নেই, এখানে ওখানে এর বাড়ি তার বাড়ি। আমরা বাঁশ খুঁটি দিয়ে সবকিছু স্কুল করে দিই, তাও টাইমে স্কুলে আসবে না। দিদিমণি যখন আসবে, রান্নিও তখন আসবে, এসে বাচ্চাদেরকে আধ ঘন্টা পড়াবে না, রান্না হয়ে গেল, ছুটি দিয়ে দিল। জায়গার অনুমতি না পাওয়ায় এখনো কাজ শুরু করা যায়নি আইসিডিএস সেন্টারের। আমাদের যেটা অমরাবতী ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অধীন রয়েছে, সেখানে অ্যাকচুয়ালি কেউ জায়গা দিতে রাজি হচ্ছে না এখনো পর্যন্ত। আমরা বিভিন্নভাবে তদন্ত করেছি এবং গ্রাম পঞ্চায়েতের প্রধানকেও জানানো হয়েছে। যদিও ওখানে সংশ্লিষ্ট জায়গা পাওয়া যায়, অবশ্যই আমরা দ্রুততার সঙ্গে তার যে বিল্ডিং প্ল্যান করা, ডিপিআর তৈরি করা, আমরা খুব দ্রুততার সঙ্গে। আইসিডিএস সেন্টার থেকে দিদিমণি জানিয়েছিলেন, ওনার আবেদনের পরিপ্রেক্ষিতে আমাদের যতটা সাহায্য করার আমরা ওনাকে পেপার দিয়ে সহযোগিতা করেছি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা আইসিডিএস যারা সুপারভাইজার রয়েছেন তাদেরকেও এই বিষয়টা বলেছি। পঞ্চায়েত সমিতিতেও এর আবেদন করেছি, কিন্তু পঞ্চায়েত সমিতিতে বলেছে যে এখন সরকারি কোনো অ্যালটমেন্ট না থাকার জন্য ওনারা ওর কোনো ব্যবস্থা করতে পারছে না। প্রশ্ন উঠছে, আর কতদিন খোলা আকাশের নিচে এভাবে চলবে আইসিডিএস সেন্টার? সেন্টারের স্থায়ী ঘর আদৌ পাবে তো ফ্রেজারগঞ্জবাসী? দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, এনকেটিভি বাংলা।